জন্মদিন, জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া। গতকাল 30 পেরিয়ে 31-এর দিন গোনা শুরু হলো। সকাল থেকেই আমি যেন বাড়ির অতিথি। কিচেনের দিকে গেলেই শুনতে হচ্ছিল আজ নাকি সেখানে ঢোকার এন্ট্রি নেই আমার। আগের দিন সন্ধে থেকেই প্রিপারেশন চলছিল, আর এদিকে ছেলেও তখন নিজের জগতে ব্যস্ত, তাকে তখন ডিস্টার্ব করাই যাবে না। তাই আর কি করার, আমার কাজ ছিল শুধু রেডি হওয়া আর স্পেশাল মোমেন্টগুলো উপভোগ করা। তার ওপর জন্মদিনে এত সুন্দর একটা ড্রেস পেলে তো সাজ এমনিই কমপ্লিট হয়ে যায়। সত্যি বলতে কি, ছোটোবেলায় জন্মদিন মানেই কত এক্সাইটমেন্ট থাকতো। চকলেট নিয়ে স্কুল যাওয়া, বন্ধুরা আসবে, গিফট, সারপ্রাইজ। সময়ের সাথে সাথে সেই অনুভূতিগুলো যেন আর নেই বললেই চলে। তাও দীপ এসব করবেই, অনেকবার না করেও কোনো লাভ হয়নি। আর মা বাবা অ্যান্ড হাজব্যান্ড ছাড়াও আমার জীবনের 2-3 জন স্পেশাল মানুষ আছে যারা দূর থেকেও কোনো দিন এই দিনটি ভোলে না। আই এম রিয়েলি লাকি টু হ্যাভ দেম ইন মাই লাইফ। ফাইনালি কেক কাটিং। টেবিলে রাখা এই কেকটি আমার অল টাইম ফেভারিট। এই কেকটি ইটালিয়ান স্টাইলে তৈরি, ওপরের এই রেড পার্টটি চেরির টপিংস করা। কিন্তু এই বার্থডের বেস্ট পার্ট হলো আমার ছেলে। এটা ওর সাথে কাটানো আমার সেকেন্ড বার্থডে। লাস্ট ইয়ার ওর মাত্র 20 দিন বয়স ছিল, তাই এই বছর ফাইনালি ওকে খুব সামান্য কেক ট্রাই করানো হয়েছে। কিন্তু অত অল্প কেক খেয়ে কি তার মন ভরা পসিবল? কখনোই না। শেষমেশ আরও একটু দেওয়ার পর তার দুঃখ কিছুটা কমলো। এরপর বার্থডে লাঞ্চ। সব কিছু নিজের হাতে রান্না করেছিল দীপ। প্রথমেই পায়েস আর তারপর চিকেন বিরিয়ানি। প্রথম বাইটেই বোঝা যাচ্ছিল ভালোবাসা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ রেস্টুরেন্টের থেকেও কত গুণ বেড়ে যায়। অপূর্ব হয়েছিল খেতে। তবে দীপ্যর জন্য চিকেন আলাদা করে করা হয়েছিল, ওকে তো আর বিরিয়ানি দেওয়া পসিবল নয়। বিকালে কিছুটা সময় আমরা গার্ডেনে স্পেন্ড করার পর গিয়েছিলাম একটু বাইরে। তবে জন্মদিন মানে কিন্তু পার্টি বা গিফট নয়, বরং বাকি দিনগুলোর মতোই যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের কাছ থেকে নিঃশর্ত ভালোবাসা পাওয়ার আরও একটি দিন। I am really grateful to have a partner like you in my life. Thank you. Love you.